সালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে সবাইকে সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের যে বিষয়ে কথা বলবো সেটা হলো আপনার বন্যা নিয়ে। এই যে ভারতের থেকে যে ফারাক্কাটা ছেড়ে দিয়েছে, এটা প্রতি বছরে হচ্ছে নিয়ত। প্রতি বছরে আপনার এই ফারাক্কাগুলো ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে কি বাংলাদেশে একটা বিপদ শুরু হয়ে যায়। মানুষের দুর্ভিক্ষ লেগে যায়, মানুষ রাত্রি ঘুমায় আছে, ঠিকমতো ঘুমতেও পারে না, হঠাৎ পানি চলে আসে। তো আমি বলবো যে বাংলাদেশে 18 কোটি মানুষে 2 লাখ মানুষ ম্যাক্সিমাম আপনার দেশের বাইরে প্রবাসী। তা এরা যদি 500 টাকা করে দেয় তাহলে দেশে এর থেকে বড় বাদ তৈরি করা যায়। দেশের থেকেও আপনি মাথা পিছু 1000 টাকা করে যে ব্যবসায়িক আছেন, যে ছোটোখাটো ব্যবসা করতে সেও যদি 500-1000 টাকা করে দেয়, এর থেকে বড় বাদ করা যায়। যেমন কিছুদিন আগে যে বাংলাদেশ সরকার কিছু কাহিনী করে গেছে, দীর্ঘ 15 বছর ক্ষমতায় থেকে আপনার বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন মিনিস্টার যারা আছে, এটা তো কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, তাই না? তা আমরা চাইলে এর থেকে বড় বাদ তৈরি করতে পারি, কিন্তু তা না করে আমরা কি করি, সবাই পকেটে টাকা ভরার জন্য চেষ্টা করি। যে একটু ভালো পজিশন আছে, সরকারি চাকরি করে, সে টাকা কামানোর ধান্দা। সবাই কিন্তু চিন্তা করে না যে এই দেশে এই অবস্থা হচ্ছে, দেশে কেন একটা বাদ তৈরি করলাম না। দেশে একটা বাদ তৈরি করলে কি হতো, আজকে আপনার এই যে আপনার ইসির থেকে চিটাগাং পার হওয়ার পর থেকে, সেটা হলো মিরসরাহ থেকে কুমিল্লা পর্যন্ত, এই যে আপনার হাজার হাজার বসতি, এরা এই যে বিপদের মুখে সবাই এখন কি করতেছে, কেউ মুড়ি দিচ্ছে, চাউল দিচ্ছে। আমরা কেন এগুলো করব? আমরা বাংলাদেশে থেকে স্বাধীন বাংলায় থেকে কেন এরকম প্রতি বছরে আসলে আমরা পানির বন্যাতে ভাসবো? আমরা কি পারি না সবাই মিলে একতাবদ্ধ হয়ে, যেমন সরকারকে নামিয়ে দিয়েছি একতাবদ্ধ হয়ে, ঠিক এমনভাবে আমরা এমন একটা বাঁধ তৈরি করব যে বাঁধে ভারত সরকার আমাদের কিছুই করতে পারবে না। আমরা সবাই আসেন একতা হয়ে এই কাজটা করি। আমরা চাইলে সবই সম্ভব। দেশের বাইরে যারা আছেন তারা এই টাকা দিবেন, এবং দেশে যারা আছেন সবাই মিলে টাকা দিয়ে একটা বাঁধ তৈরি করি। এবং আমার ভিডিওটা যারা দেখবেন, প্লিজ ভালো লাগলে শেয়ার দিবেন, কমেন্টস করবেন, এবং এটা বর্তমান যে সরকার দায়িত্বে আছে তার কাছে যেন ভিডিওটা পর্যন্ত চলে যায়। সবাই তো চাকরি করতেছে, সরকারি টাকা কামাচ্ছে, ঘুষ নিচ্ছে, বিভিন্ন করে পকেটে টাকা কামাচ্ছে। সবাই টাকা পকেটে রাখার চেষ্টা করতেছে, ব্যাংক ব্যালেন্স করতেছে, দেশের বাইরে টাকা পাচার করতেছে। দেশের টাকা দেশে থাকবে, দেশে এমন একটা ভাব তৈরি করা সম্ভব। এবং সবাই এটা নিয়ে, স্টুডেন্ট যারা আছেন তারা এই নিয়ে একটু কাজ করবেন প্লিজ। কারণ দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে, কিন্তু দেশে কিছু হচ্ছে না। দেশে কেন এরকম পরিস্থিতি হবে? আমরা কেন এরকম প্রতিনিয়ত বাংলাদেশে প্রতিটা বছরে এরকমভাবে আগুন পাবো? আজ দীর্ঘ 60টা বছর ধরে এরকমভাবে ভারত সরকার আমাদের প্রতিনিয়ত এরকমভাবে জ্বালা যন্ত্রণা দিচ্ছে, কেন এগুলো পাবো? আমরা আসেন সবাই একতা হয়ে এই পানি নির্মমের কাজ করি এবং একটা বাঁধ সৃষ্টি করি। আমার মনে হয় প্রতি মানুষে যদি 500 করে টাকা দেয়, তাহলে এর থেকে মানে বিশাল হাই একটা বাঁধ করা সম্ভব আপনাদের সহযোগিতায়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন প্লিজ।